ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভুলে যান 6% বাংলার সরকারি কর্মচারীদের 10% ডিএ আচমকাই ঘোষণা করলো কিন্তু নবান্ন। সত্যিই কি এই খবরটা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কী বলা হয়েছে। সামনের মাস থেকে মোটা টাকা আসতে পারে কিন্তু সরকারি কর্মচারীদের এক ধাক্কায় কিন্তু 10% ডিএ বাড়ানো হলো। বাংলার সরকারি কর্মচারীদের মিলল কিন্তু কনফার্ম খবর। ফেব্রুয়ারিতেই ঢুকতে চলেছে কিন্তু মোটা টাকা এবং মোটা মাইনে। গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে উত্তাল ডিএ নিয়ে, কখনো সুখবর আবার কখনো কিন্তু খারাপ খবর রাজ্য সরকারি কর্মচারীদের মন ভারাক্রান্ত করেই চলেছে। এর পাশাপাশি বলা হয়েছে যে এখানে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএর দাবি করেছেন, সেই জায়গায় কিন্তু বারবার তাদের হোঁচট খেতে হয়েছে। আর এমনিতেই কিন্তু দীর্ঘদিন ধরে চলছে কিন্তু আন্দোলন ও বিক্ষোভ। এর পাশাপাশি বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা যখন নিজেদের ডিএ না পেয়ে বিক্ষোভ থেকে শুরু করে আন্দোলনে চালাচ্ছেন, সেই সময় কিন্তু মিলল দুর্দান্ত খবর। এর পাশাপাশি বলা হয়েছে যে এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 2 দফায় 4% করে 8% ডিএ করার ঘোষণা বা ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়। এর পাশাপাশি কিন্তু যখন রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করে সর্বোচ্চ 14% এনেছে, সেই সময় আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ কিন্তু আরও 4% বৃদ্ধি পৌঁছে গিয়েছে কিন্তু 10%। এবং স্বাভাবিকভাবেই কিন্তু ফারাক কিন্তু সেই থেকেই যাচ্ছে আকাশ ছোঁয়া। এর পাশাপাশি বলা হয়েছে তবে এমন সব ঘটনার মধ্যেই এবার নতুন একটি ঘোষণা সামনে এসেছে। কী ঘোষণা? এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন নবান্নের ঘোষণায় স্পষ্ট যে 4% 8% ডিএ বৃদ্ধির অতীত এবার কিন্তু একেবারে 10% ডিএ বৃদ্ধি করা হয়েছে বা বৃদ্ধি করতে চলেছে। এই ঘোষণা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বা পশ্চিমবঙ্গের কিছু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এমনিতেই কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু রয়েছেন। এবং তবে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু রাজ্য সরকারি কর্মচারী ও বেতন কমিশনের আওতায় রয়েছেন, তাদের মধ্যে কিন্তু কিছু জনের 10% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক